দেখুন, তুফান সিনেমা এখানে কি একটা নিউজ করছে। অসম্পূর্ণ সাকিবের তুফান পড়ছে জটিলতায়। এটা কোনো কথা হলো? তুফান সিনেমা মুক্তির বাকি আছে আর 5-6 দিন। এমন সময় এসে এই টিভি চাইতেছে তুফান সিনেমা থেকে পাবলিকের ইমেজটাকে নষ্ট করতে। পাবলিক যেন তুফান সিনেমাটাকে দেখতে না আসে। তারা চাইতেছে তুফান সিনেমাটা যেন ফলপ হয়। এটার কারণ কি? যে টিভির সাথে কিনা শাকিব খানের এক সময় খুব ভালো সম্পর্ক ছিল, যে টিভির আন্ডারে শাকিব খান অনেকগুলো সিনেমা করেছে, তাহলে এই টিভির হঠাৎ করে কি হলো যে তারা শাকিব খানের বিপক্ষে নিউজ করতেছে? টিভিকে দেখতেছি সেই প্রথম থেকেই তুফান সিনেমার বিপক্ষে, প্রথম থেকেই তুফান সিনেমার বিপক্ষে উল্টাপাল্টা নিউজ তারা করতেছে। তারা এখন চাইতেছে তুফান সিনেমাটা যেন দর্শক না দেখে, তুফান সিনেমাটা যেন ফলপ হয়। তারা এখন এইটা চাইতেছে। এমনটা করার কারণ কি? শাকিব খানের প্রতি তাদের কি এত রাগ? আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো। তো দেখুন, এই টিভির আন্ডারে শাকিব খান কিন্তু অনেকগুলা সিনেমা বানাইছে, অনেকগুলা সিনেমায় কাজ করছে। এই টিভির সিনেমায় সর্বশেষ সিনেমা যেটা ছিল সেটা হচ্ছে লিডার আমি বাংলাদেশ। সেই সিনেমাটা কিন্তু সুপার ডুপার ব্লকবাস্টার হিট হয়েছিল। যে সিনেমাটা মুক্তি পেয়েছিল 2022 সালের ঈদে, লিডার আমি বাংলাদেশ। আপনাদের সকলের মনে আছে সেই সিনেমাটার কথা। শাকিব খান যখন দীর্ঘ 9 মাস পর আমেরিকা থেকে আসলো বাংলাদেশে, আমেরিকা থেকে আসার পরে ওই লিডার আমি বাংলাদেশ সিনেমাটাই প্রথম মুক্তি পেয়েছিল। ওই সিনেমাটা শুটিং হয়েছিল 2021 সালে। শাকিব খান আমেরিকা যাওয়ার আগেই ওই সিনেমাটা শুটিং শেষ করা হয়েছিল, কিন্তু সিনেমাটা মুক্তি পেয়েছে 2022 সালে। শাকিব খান আমেরিকা থেকে আসার পরে লিডার আমি বাংলাদেশ সিনেমাটা মুক্তি পেয়েছিল। এছাড়াও ওই সিনেমাটা বাদেও টিভির সঙ্গে শাকিব খানের আরো বেশ কয়েকটি সিনেমায় কাজ হয়েছে। তাহলে সেই টিভি কেন এখন শাকিব খানের বিপক্ষে নিউজ করে? এটার মূল কারণ হচ্ছে শিডিউল। লিডার আমি বাংলাদেশ সিনেমাটা মুক্তি পাওয়ার পরে শাকিব খানের কাছে আরো শিডিউল চাইছিল এই টিভি। শাকিব খানকে নিয়ে আরো অনেকগুলো সিনেমা তারা বানাইতে চাইছিল, কিন্তু শাকিব খানের কাছ থেকে তারা শিডিউল পায় নাই। শাকিব খান তাদেরকে শিডিউল না দিয়ে শিডিউল দিয়েছিল আশাদ আদনানকে, প্রিয়তমার জন্য এবং রাজকুমারের জন্য। এই দুইটা সিনেমা শেষ করার পরে শিডিউল দিল চরকিকে, আলফা আইকে, কিন্তু এই টিভিকে শাকিব খান শিডিউল দেয় নাই। একমাত্র ওই শিডিউল না পাওয়ার কারণে, একমাত্র শাকিব খানের শিডিউল না পাওয়ার জন্য এই টিভির শাকিব খানের উপর এত ক্ষিপ্ত। এই জন্য তারা শাকিব খানের সব সিনেমার অপপ্রচার চালাইতেছে এই মুহূর্তে এসে। এর আগে রাজকুমারের সময়ও তারা উল্টাপাল্টা নিউজ করছিল, প্রিয়তমার সময়ও তারা উল্টাপাল্টা নিউজ করছিল। শাকিব খানের যে কোনো জিনিস আসলে দেখা যায় এই টিভিকে উল্টাপাল্টা নিউজ করতে, কারণ তারা শাকিব খানের কাছ থেকে শিডিউল পায় নাই। টিভিকে বলতে চাই, শাকিব খানের শিডিউল এখন অনেকেই পায় না। অনেক ভালো ভালো প্রতিষ্ঠান, আপনাদের থেকেও ভালো ভালো প্রতিষ্ঠান শাকিব খানের শিডিউল এই মুহূর্তে পায় না। সেইখানে আপনারা নাই পেতে পারেন, এটাই স্বাভাবিক। শিডিউল আজকে পান নাই, 5 বছর পর হয়তো বা পাইবেন। শিডিউল পান নাই দেখে একজন মানুষকে এইভাবে ছোট করবেন, একজন মানুষের সিনেমাকে আপনারা এইভাবে পচাইবেন, এইভাবে ছোট করবেন, এটা কিন্তু একদমই ঠিক না। যদি এমনটা করেন, আর জীবনে কখনো শাকিব খানের কাছ থেকে আপনারা শিডিউল পাবেন না। বাংলাদেশের সব সিনেমা হল তুফানের দখলে, আর আপনারা বলতেছেন তুফান সিনেমা নাকি হলই পায় নাই, এগিয়ে আছে রিভেঞ্জ। কেন আপনারা কেন এই উল্টাপাল্টা নিউজ গুলা করতেছেন? বাংলাদেশে যত বড় বড় সিনেমা হল আছে সব তো তুফানের দখলে, সব তো রেকর্ড পরিমাণ রেন্টাল দিয়ে তুফানকে নিয়েছে। তাহলে আপনারা কেন মানুষের মধ্যে মিথ্যা নিউজ ছড়াচ্ছেন? কেন আপনারা মানুষের মধ্যে একটি বিভ্রান্তি সৃষ্টি করতেছেন? কেন, কি লাভ এসব আপনাদের করে? তুফানকে তুফানের মতো চলতে দিন, শাকিব খানকে শাকিব খানের মতো চলতে দিন। তা না হলে এর পরিণাম ভালো হবে না। জীবনে আর কখনো শাকিব খানের কাছ থেকে শিডিউল পাবেন না যদি আপনারা এমন করতে থাকেন। আপনারা খুব ভালো মানের একটি প্রতিষ্ঠান, আপনারা খুব ভালো সুন্দর সিনেমা অতীতে বানাইছেন, আগে বানাইছিলেন, আশা করি সামনে আর ভালো সিনেমা বানাইবেন। তো আপনারা একটি নামকরা প্রতিষ্ঠান, আপনারা এসব উল্টাপাল্টা নিউজ করে কেন আপনাদের প্রতিষ্ঠানের ইমেজটাকে ছোট করতেছেন? এসব আবল তাবল নিউজ করেন না, এসব উল্টাপাল্টা নিউজ বাদ দেন, সঠিক সত্যি নিউজ করেন। সেটা আপনাদের জন্য ভালো হবে, সেটা আপনাদের প্রতিষ্ঠানের জন্য ভালো হবে। আর শাকিব খানের পিছিয়ে লেগে লাভ নাই। শাকিব খানের পিছিয়ে বাংলাদেশের সব মিডিয়া, সব টিভি চ্যানেল যদি লাগে, তারপরে শাকিব খানের কিছুই করতে পারবে না। কারণ শাকিব খানের সাথে আছে সাকিবিয়ানরা। সাকিবিয়ানরা যতদিন শাকিব খানের সাথে থাকবো, ততদিন শাকিব খানের একটা পশমও কেউ ব্যাখ্যা করতে পারে নাই, আর কেউ পারবেও না। তো তুফান সিনেমার বিপক্ষে এসব ষড়যন্ত্র বাদ দিয়া আপনারা আপনাদের নিজেদের কাজ করেন।
আপনারা সঠিক সত্য নিউজটাকে তুলে ধরেন, তাতে আপনাদের প্রতিষ্ঠানের ইমেজ বাড়বে। তো ভিডিওটাকে সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।